স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে এবছরের একেবারে 2021-এর লাস্ট কোশ্চেন, যার উপরে ভিত্তি করে পাস ফেল নির্ভর করছে এবং এটি বছরের শেষ কোশ্চেন নভেম্বরে। তো এই কোশ্চেন উপরে নির্ভর করেই মূল্যায়ন করা হবে। তো আজকে ষষ্ঠ শ্রেণী গণিত ষষ্ঠ শ্রেণী ক্লাস 6 পূর্ণমান 50 তো এইগুলো মানে এই লাস্ট কোশ্চেন। প্রথমে দেখো কোশ্চেনটা কি দেওয়া আছে। তো অঙ্কের কোশ্চেন। তো প্রথমে দেখো যে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ বেস। নাম্বার 1 হচ্ছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত হবে। তো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 হবে আর 7টা শূন্য হবে। তো এখানে দেখো 1 আছে এবং 7টা শূন্য আছে, 1 2 3 4 5 6 7। তাহলে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 2 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হচ্ছে 10, 3 অঙ্কের 100, 4 অঙ্কের হচ্ছে 1000। তো এখানে বলেছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 কোটি আর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 99 লক্ষ 99,999। তো এর বলেছে যে বিয়োগফল কত। তো দেখো বিয়োগফল বলতে বিয়োগফলই বোঝায়, তার মানে বিয়োগ করা বোঝায়, এখানে বিয়োগফল করার নেই। তো এখানে বলছে কোনটা কারেক্ট হবে। তো দেখো প্রথম ডি আনসারটা কারেক্ট হবে। মানে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি আমরা, তাহলে এখানে ডি আনসার কারেক্ট হবে। এবার দেখো কীভাবে এটা কারেক্ট হচ্ছে। তো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নাম্বার 1-এর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে 10। তো এরকম 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে মানে 1 হবে এবং 7টা শূন্য হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7, 7টা শূন্য হবে। তো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি। এবারে দেখো মানে 8 অঙ্কের এখানে বলেছে যে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 9। তাহলে 2 অঙ্কের তাহলে নিশ্চয়ই হবে 99। এরকম যদি 8 অঙ্কের হয়, অতএব 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 8টা 9। 1 2 3 4 5 6 7 8। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 9 কোটি, 99,99,999। আর এখানে 1 কোটি। তো এখানে বলেছে যে বিয়োগফল কত। তাহলে নিশ্চয়ই তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস 99998। তাহলে দেখো এইটা যেখানে কারেক্ট আছে সেটা আনসার কারেক্ট হবে। তাহলে এইভাবে দেখো এটা ডি আনসারটা কারেক্ট। তাহলে এখানে হবে ডি আনসার কারেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 2 অঙ্কের 10, 8, অতএব 8 অঙ্কের হবে 1-এর পিঠে 7টা শূন্য, মানে একটা করে শূন্য কমবে। বৃহত্তম সংখ্যা 9, 2 অঙ্কের 99, তাহলে 8 অঙ্কের 9টা 9 হবে। 8 অঙ্কের 8টা 9 হবে, তার মানে 9,99,99,999। আর এটা 1 কোটি। তাহলে 1 কোটি থেকে মানে এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 10 কোটি। 10 কোটি আর এখানে 9 কোটি। তাহলে এইটা থেকে এটা মাইনাস করতে বলেছে। তাহলে এইভাবে আনসারটা দেওয়া রয়েছে। তাহলে এই আনসারটা কারেক্ট হবে। তাহলে শুধু আনসার লিখলেই হবে। এরপরে নেক্সট দেখো, নেক্সটের অঙ্কটা কী আছে। নেক্সটের অঙ্কটা আছে 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো CLD না M। তো এটা একটা সহজ সূত্র আছে, একবার দেখো যে নাম্বার 2 মানে সহজ সূত্র LCDM। তো এইটা একটা সূত্র, মানে LCDM মানে LCD মনিটর, আমরা মনে রাখার সুবিধার জন্য করেছি। তো L হচ্ছে 50, C হচ্ছে 100, আর D মানে হচ্ছে 500,
আর এম হচ্ছে 1000। তো এখানে দেখো যে কোন আনসারটা কারেক্ট হবে। তাহলে এখানে দেয়া আছে যে 500 সংখ্যাটা রোমান অক্ষরে লিখলে কোনটা হবে। তাহলে ডি মানে হচ্ছে এখানে আমাদের দেখো 500, তাহলে ডি আনসারটা কারেক্ট হবে। তার মানে হচ্ছে বি, এখানে বি আনসার কারেক্ট হবে। তাহলে আনসার বি হলো কারেক্ট। এবার দেখো পরে অঙ্কটা রয়েছে 3 গুণ 1 এর 5কে লেখা যাবে। তো এখানে রয়েছে 5 গুণ 1 এর 3, তার মানে 5 এর 3, এটা নিশ্চয়ই 3 এর 5, তাহলে হবে না। তারপর এটা হচ্ছে কেটে গেলে 1, মানে এটা হবে 1 এর 15, এটা হবে না। এটা ভাগ করলে 1 আর 1 2 হয়ে যাবে, মানে এখানে উল্টে গেলে 1 হবে, এখানে উল্টে গেলে 1 হবে, আর এখানে 1 হবে, তাহলে 3 হবে। এখানে হচ্ছে 3 গুণ 1 এর 5, তাহলে এখানে দেখো 1 এর 5 যোগ 1 এর 5 যোগ 1 এর 5, তার মানে 3 গুণ 1 এর 5 লেখা যায়। তাহলে এই আনসারটা কারেক্ট হবে। তাহলে 3 গুণ 1 এর 5 মানে 3টে 1 এর 5, তাহলে এটা কারেক্ট হবে। এরপরে দেখো নেক্সট বলেছে যে 0.03 ইন্টু 0.5, তো এটা গুণ করলে দশমিক ক ঘর সরবে ডান দিকে। তাহলে আমরা জানি গুণ করলে দশমিক ডান দিকে সরে, তাহলে এখানে 3 5 15 আছে, দুটোর পর দশমিক আছে, তাহলে 15 যদি হয় তাহলে বাম দিকে এটা 2 ঘর আগে হবে। তাহলে যেহেতু বাম দিকে সরবে গুণফল, তাহলে গুণফলে দুটোর পর দশমিক হবে। তাহলে যেহেতু দেখো কীভাবে করছি জিনিসটা দেখো, নাম্বার হচ্ছে 4টা দেখো কি বলছে যে 0.3 ইন্টু 0.5, এটা গুণ করলে তাহলে গুণফল হচ্ছে 3 5 15 হবে। আর নিয়ম হচ্ছে এইখানে একটার পর দশমিক, এখানে একটা পর, তাহলে এখানে দুটোর পর দশমিক হবে, তাহলে এই হবে গুণফলটা। তাহলে উত্তর 2 ঘর আগে হবে, তাহলে দশমিক কিন্তু 2 ঘর আগে হবে। তাহলে আনসার কোনটা কারেক্ট হবে? দেখো আনসার হবে এই যে 4 এর আনসার হবে বি, 2 ঘর আগে হবে। এরপর দেখো 1.9 মিটার কত সেন্টিমিটার, তাহলে 1.9 মানে হলো 1.9 মিটার, মিটার থেকে সেন্টিমিটার মানে মিটার, ডেসি সেন্টি মানে 3 ঘর, তাহলে 1.8 ইন্টু 100, তাহলে 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 100 দিয়ে গুণ করলে হবে 1800। এবার এখানে এক দশমিক পর একটা দশমিক কেটে গেল, তাহলে 180 হবে। এবার দেখো 180 মিটার থেকে সেন্টিমিটারে গেলে হবে তাহলে 180, তাহলে এখানে আনসারটা দেখো কোনটা হবে। এই যে বি আনসার হচ্ছে 180 সেন্টিমিটার, তাহলে বি আনসারটা কারেক্ট হবে। এরপরে 10% মানে কি? নাম্বার 6 দেখো 10% এর মানে হলো 100-র মধ্যে 10, এটা মানে তাহলে পার্সেন্টেজ থেকে শতকরা নিয়ে গেলে 10% মানে 100-র মধ্যে 10, তাহলে 100-র মধ্যে 10, তাহলে আমরা 100-র মধ্যে 10 লিখলাম। তাহলে এটা হবে প্রতি 100 এর জন্য 100 এর জন্য 10, তাহলে প্রতি 100 এর জন্য 10, তাহলে এই আনসারটা এখানে দেখো সি আনসার কারেক্ট হবে। নিচের কোনটা আয়তঘন নয়? ইট, ছক্কা, বই আর বোতল। তাহলে এর মধ্যে দেখো ইটও আয়তঘন, ছক্কাও তাই, বইও আয়তঘন, কিন্তু এখানে বোতল হচ্ছে চোঙের মতো দেখতে, বোতলটা হলো এরকম দেখতে, তাহলে এটা চোঙাকৃতি হবে, তাহলে এইটা আলাদা হবে, আয়তঘন নয় হবে। তারপর নেক্সট দেখো 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট শতকরা কত? তাহলে 1/4কে আমরা কীভাবে নিয়ে যাচ্ছি দেখো, তাহলে এটা আমাদের 6-এরটা হবে 7-এরটা হবে বোতল, এটা বোতল হবে। এবার 8-এরটা দেখো, 8-এরটা হবে, 8-এরটা এখানে বলেছে যে 1/4 অংশকে 1/4 অংশ রয়েছে নষ্ট হচ্ছে ডিম, শতকরা কত নষ্ট হয়েছে? তাহলে ভগ্নাংশতে শতকরা নিয়ে হচ্ছে 100 দিয়ে গুণ করতে 100%, তাহলে 4 পজিশন সব 25, তাহলে উত্তর হবে 25%। এবার দেখো কোথায় 25% উত্তরটা রয়েছে, এটা রয়েছে 25 ভাগ, এটা হচ্ছে 400 ভাগ, এখানে রয়েছে 100 ভাগ, তাহলে আনসার হবে 25, মানে এই আনসার কারেক্ট হবে। নেক্সট দেখো, নেক্সটের অঙ্কে চলো। নেক্সটের অঙ্ক দেওয়া আছে সত্য মিথ্যা লিখতে হবে। তো 500 গ্রামে কিলোগ্রামে নিয়ে গেলে, গ্রাম থেকে কিলোগ্রাম মানে কিলো হেক্টর ডেকা গ্রাম, তাহলে 3 ঘর, গ্রাম থেকে কিলোগ্রাম 1000 দিয়ে ভাগ হবে। তো দেখো 2-এর 1-এরটা আমরা কীভাবে করছি। 2-এর 1 হলো মানে 500 গ্রাম, এটা যদি আমি কেজিতে নিয়ে যাই তাহলে 500-কে 1000 দিয়ে ভাগ, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 2 শূন্য কেটে গেল, তার মানে 5-কে 10 দিয়ে ভাগ, তাহলে 0.5 মানে 0.5 হবে। তাহলে 0.5 এখানে কী রয়েছে? এখানে উত্তর রয়েছে দেখো 0.05 কিগ্রা, তাহলে এটা ভুল আছে, 0.5 কিগ্রা হওয়ার কথা, তাহলে এইটা হবে মিথ্যা। তাহলে
এটা আমাদের কি লিখবো আমরা, এটা হবে মিথ্যা, সত্য নয়, তার মানে মিথ্যা। প্রথমটা তাহলে কি হবে, মিথ্যা। পরেরটা দেখো, 1/5কে 15 দিয়ে ভাগ করলে 5 হবে। 1/5কে 15 দিয়ে ভাগ করলে কি হয় দেখো, 1/5 ভাগ হচ্ছে 15, তাহলে কি লেখা যাবে, 1/5 এর 15 নিচে 1 আছে, মানে 1 উপরে যাবে, নিচে 15 হবে, তাহলে 1/75 হবে, কিন্তু বলেছে 5 হবে, তাহলে ভুল আছে। কারণ এটা গুণ, এইটা ভাগ থাকলে এটা গুণ হবে, উল্টে গিয়ে গুণ হবে, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/15 হবে। তাহলে 1/5 গুণ 1/15 মানে লবে লবে গুণ করলে 1 আর 5 15 75, তাহলে 1/75 হবে, ওখানে দেওয়া আছে 5 আনসার, তাহলে এটা মিথ্যা হবে, মিথ্যা হবে। এরপরে নেক্সট দেখো, 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিলে কত টাকা পড়ে থাকবে, কোনো টাকা পড়ে থাকবে না। তাহলে 50 টাকার 1/5 মানে 5 দিয়ে কাটলে 10 টাকা, আর এখানে 10 টাকা নিয়ে নিচ্ছে, তাহলে আর পড়ে থাকবে না, তাহলে এটা সত্য হবে। তাহলে অ্যাকচুয়ালি কী হলো, 50 টাকার অ্যাকচুয়ালি দেখো কীভাবে করছে এটা, 50 টাকার 1/5, 1/5 মানে 10 টাকা হবে নিশ্চয়ই, 10 টাকা। এবার 10 টাকা থেকে 10 টাকা নিয়ে নিচ্ছে, তাহলে 10 বিয়োগ 10 মানে তো 0, কোনো টাকা পড়ে থাকবে না, তাহলে আনসারটা এটা সত্য হবে। এরপরে দেখো, 5501-এর সবথেকে কাছের হাজারের গুণিতকে হলো কোন সংখ্যা হবে, 6000, ঠিক, সত্য, হাজারের কাছাকাছি। আর -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক, সত্য। এবার দেখো, পরিবারের সদস্য সংখ্যা আর পরিবারের সংখ্যা 3 আছে, এখানে 2 আছে, তাহলে এমনি ভুল আছে। আর 4 আছে, এখানে 1 2 3 4 5টা আছে, তো 5 এখানে আমরা জানি 4টে করে কেটে দিলে তারপর 5 হয়, তো এখানে 4 সদস্যযুক্ত পরিবারের সদস্য সংখ্যা 5, তাহলে এটা হবে মানে এই মানে যে টেলিমার্ক দিয়ে দেওয়া আছে, টেলিমার্কটা ভুল আছে, তাহলে এটা মিথ্যা হবে, মিথ্যা। নেক্সট দেখো, মানে এ বি এবং সিডি এই বিন্দুতে মিলিত হয়েছে, কিন্তু ইএফ তো বাইরে আছে, তাহলে এটা 3টি সমবিন্দু সরলরেখা বলেছে, তাহলে কখনই নয়, তাহলে এটা মিথ্যা হবে। এবার দেখো, এই আয়তকার চিত্রে পরিসীমা চাইছে, তাহলে এখানে 4 আছে, এখানে 8 আছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8, তাহলে এদিকে 8 8 8 16, আর এখানে 4 4 8, আর তাহলে 16 8 24, এখানে রয়েছে পরিসীমা 12, তাহলে মানে আমরা জানি দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2 হবে, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, সূত্রটা কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 4 প্রস্থ 8 সেমি, তাহলে 2 গুণ 4 8 4 12, তাহলে সেমি মানে হচ্ছে 24 সেমি হওয়ার কথা, কিন্তু এখানে আনসার হয়েছে 12 সেমি, তাহলে মিথ্যা। নেক্সট দেখো, মানে y-7 <20, তাহলে y-7 7 20 থেকে বড়, এটা হবে না, y-7 20 থেকে ছোট, তাহলে এইটা হবে কারেক্ট। তাহলে মানে 1-এর সঙ্গে এখানে এই মানে y-7 20 চেয়ে ছোট হবে, এটা কারেক্ট হবে। তারপর দেখো, y-7 গ্রেটার ইকুয়াল টু আছে 20, তাহলে এখানে y-7 20 চেয়ে বড়, এটা যেমন ঠিক আছে। আর কি আছে যে সমান, তাহলে y-7 20 চেয়ে তাহলে y-7 20 চেয়ে সমান এবং 20 থেকে ছোট, এটা হবে না, তাহলে এটা হবে y-7 20 চেয়ে বড়, y-7 20 চেয়ে বড়, আর y-7 20 সমান এবং 20 চেয়ে বড়, তাহলে এইটা হবে, তাহলে এইটার সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে। এবার দেখো, y-7 নট ইকুয়াল টু 20, তাহলে y-7 মানে 20 সমান, এটা হবে না, এইটা হবে y-7 20 অসমান, তাহলে এইটা এর সঙ্গে কারেক্ট হবে। এরপর দেখো, y-7 <20 এবং সমান, তার মানে ছোট সমান, তার মানে প্রথমটা হবে। এবার y-7 গ্রেটার দ্যান 20, তাহলে y-7 গ্রেটার দ্যান 20 মানে y-7 20 চেয়ে বড়, তাহলে এইটা এখানে হবে, এইটা হবে, এইটা এর সঙ্গে এই জুড়বে। এবার এটা লাস্টে যে আছে y-7 লেস ইকুয়াল টু 20, দেখো সমান এবং বড় আর সমান এবং ছোট, তাহলে এইটা এখানে যাবে, সমান এবং y-7 লেস দ্যান 20 ছোট এবং সমান, তাহলে এইটা হবে, এটা এর সঙ্গে হবে, এটা এর সঙ্গে হবে, এই যে তাহলে আগে যেটা আমরা করেছি এটা হচ্ছে লেস দ্যান y-7
লেস দ্যান 20 সমান এবং ছোট, তাহলে এইটা তো সমান এবং ছোট। আর এটা হচ্ছে y-7 গ্রেটার দ্যান 20, তাহলে বড়। এই যে y-7 এটা 30 সঙ্গে হবে, এই যে বড় এর সঙ্গে হবে, তাহলে সবকটাই কারেক্ট হয়ে গেল। এরপরে দেখো নিচের একটি নিরেট চোঙের বক্রতল সমতলের সংখ্যা। চোঙ যেহেতু তার চোঙের দুটো তল, একটা হচ্ছে দুটো বৃত্তাকার তল, একটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতল, তাহলে এই বি আনসারটা কারেক্ট হবে। আর একটি নিরেট শঙ্কুর হচ্ছে একটাই মানে একটা তল, একটা পার্শ্বতল, একটা গোলাকার তল, মানে এক এক হবে, তাহলে এইটা হবে কারেক্ট। এরপরে দেখো বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তল সংখ্যা। তাহলে প্রিজম হবে, তাহলে এখানে হবে বর্গাকার প্রিজমের ধার সংখ্যা ও তল সংখ্যা হবে, যেহেতু কিউবয়েডের মতো হবে বর্গাকার, তার জন্য এইটা ডি আনসার হবে কারেক্ট। তার মানে 12 ও 6 হবে। আর বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা তল সংখ্যা হবে 8, 5। ধার সংখ্যা হবে 8 আর তল সংখ্যা হবে 5। তাহলে ক্রস ভাবে আমাদের আসে, এটা এভাবে ক্রস গুণ আকারে আসে, গুণ চিহ্ন আকারে ক্রস টাইপের, মানে এইটা এখানে যাবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে। এবার দেখো নেক্সট যে অঙ্কটা আছে, এবারে দেখো যে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। তুমি তোমার দাদার চেয়ে 5 বছরের ছোট, চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। তাহলে 4-এর অঙ্কটা দেখো কীভাবে করতে হয়। 4-এর নাম্বার 4 হচ্ছে নাম্বার 4-এর অঙ্কটা আমরা দেখাবো। নাম্বার 4 হচ্ছে নাম্বার 4-এ এক একটা, তো এখানে এক একটা হবে যে দাদার বয়স। তাহলে দাদার বয়স, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, তাহলে দাদার বয়সটা ধরতে হবে, ধরি বা মনে করি দাদার বয়স হচ্ছে x বছর। x হলো চল, মানে পরিবর্তিত রাশি, মানে মান পরিবর্তন হয় x এর, তাই জন্য x কে চল রাশি বলছে, চল। তাহলে দাদার বয়স যদি x বছর হয়, তুমি দাদার থেকে ছোট, তাহলে তোমার বয়স, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। তাহলে তোমার বয়স অর্থাৎ আমার বয়স বা তোমার বয়স হবে মানে x মাইনাস এখানে 5 হবে বছর, কারণ 5 বছরে তুমি ছোট, তাই জন্য x মাইনাস 5 বছর হবে। এর পরে অঙ্কটা দেখো 5005 সংখ্যাটিতে স্থানীয় মান বিস্তার করে লিখতে হবে। তাহলে ওটা আমরা কীভাবে করছি দেখো। 4-এর 2 500 5005 এটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তো প্রথমে 5 লিখতে হবে, 5 লিখলাম, তারপর ক ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তাহলে 6টা শূন্য দিলাম, 1 2 3 4 5 6। এরপরে প্লাস চিহ্ন দিতে হবে। এরপরে হচ্ছে এই শূন্যগুলো লিখতে হবে না, এবার 5 লেখো, 5 লিখে 5-এর পরে ক ঘর, 1 2 3 ঘর, তাহলে 5000। তারপরে আবার এই শূন্যগুলো লিখতে হবে না, তাহলে শুধু 5 হবে। তাহলে এই হবে মানে বিস্তার আর কি। তাহলে মানে স্থানীয় মানে বিস্তার করার পদ্ধতি দেখা হলো। প্রথমে হচ্ছে 5, তারপরে 6টা শূন্য, 1 2 3 4 5 6, 6টা শূন্য লিখলাম। তারপরে হচ্ছে এই শূন্যগুলো কোনো এখানে করতে হবে না, তারপর 5 লিখলাম, 5-এর পরে কটা ঘর, 3টে ঘর, তাহলে 5000 হবে। তারপরে এই শূন্যগুলো আর করতে হবে না, 5, তাহলে এইটা হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 50 লক্ষ, 5005, এটা 50 লক্ষ 5005। তাহলে এইভাবে বিস্তার করে লেখা যায়। এরপরে দেখো নেক্সট যে অঙ্কটা আছে, নেক্সট হচ্ছে 3-এরটা, মানে এ একটা বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, মানে আলাদা আলাদা বিন্দু এ বি সি। এবারে হচ্ছে একটা সরলরেখা দেখো পি কিউ আর 3টে বিন্দু আছে, আর এগুলো এপি পি কিউ আর সি একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এইটা হচ্ছে সমবিন্দু হবে, এটা হচ্ছে একই সরলরেখা হলে সমরেখ, এটা হচ্ছে অসমরেখ। তাহলে এখানে বলেছে চিত্রগুলো নিচের শব্দগুলোর উপরে কোন চিত্রগুলির সঙ্গে যুক্ত মেলাও। তো আমরা দেখতে পাচ্ছি সমরেখা মানে এইটা দ্বিতীয় চিত্র মানে বি,
তাহলে এখানে এই বিটা হবে সমরেখ, আনসার হয়ে গেল সমরেখ। এরপরে হচ্ছে অসমরেখ, হচ্ছে অসমরেখ মানে তাহলে চিত্র অসমরেখ হবে এইটা, আর সমবিন্দু মানে সি, তাহলে এইটা হবে। ঠিক আছে, কমপ্লিট। এরপরে দেখো হাতের কাজে 50-এর মধ্যে 20 পেয়েছে, আর বি 25-এর মধ্যে 10 পেয়েছে। কে বেশি পেয়েছে নির্ণয় করি। তো প্রথমে দেখো যে হাতের কাজে 50-এর মধ্যে 20 পেয়েছে, আর বি 25-এর মধ্যে 10 পেয়েছে। কে বেশি নম্বর পেয়েছে শতকরায় প্রকাশ করতে হবে। তো অঙ্কটা দেখো কীভাবে করছি। তাহলে এটা হবে 4-এর, মানে 4-এর 4 দেখো। প্রথমে হচ্ছে যে হাতের কাজে 50-এর মধ্যে পেয়েছে কত? 20 নম্বর। তাহলে 1-এর মধ্যে পাবে 20/50, আর শতকরা কত পাবে 100-এর মধ্যে? 100-এর মধ্যে কত ভাই? 50, 50 গুণ 100, তাহলে 40 নম্বর। 100-এর মধ্যে 40 নম্বর পাবে। এরপরে বি হাতের কাজে 25-এর মধ্যে পেয়েছে 10 নম্বর। তাহলে 1-এর মধ্যে পাবে 10-এর 25, আর হচ্ছে 100-এর মধ্যে পাবে, তাহলে 10 গুণ 100/25, 4 গুণ 4, 40 নম্বর। তাহলে এখানে প্রশ্ন করে দেখো দুটোই কিন্তু 40 নম্বর হচ্ছে। প্রশ্নটা করেছে যে কে বেশি পেয়েছে শতকরা নির্ণয় করো। তাহলে এখানে দুজনা বি সমান পেয়েছে, অর্থাৎ এও 40 পেয়েছে শতকরা 40 নম্বর, 40% পেয়েছে, এটাও 40% পেয়েছে নাম্বার এই হাতের কাজে। তো তার মানে এও বি সমান নম্বর পেয়েছে, আনসার হয়ে গেল। এবারে নেক্সট দেখো, নেক্সটের অঙ্কটা কি আছে। নেক্সটের অঙ্ক আছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া রয়েছে, একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো দশমিক সংখ্যায়। তো এখানে দশমিকের হচ্ছে 14.4। 3টি বাহুর পরিসীমা মানে সমবাহু ত্রিভুজ মানে সবকটা বাহু সমান, তো 3টে বাহুর দৈর্ঘ্য যোগফল মানেই তো পরিসীমা। তাহলে 3টির হচ্ছে 14.4, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 এর 4 12, 3 এ ভাগ করলে 3 এর 4 12, 13 14 24, আর মানে 3 8 24, তার মানে 4.8। এবার দেখাচ্ছি কীভাবে করতে হয়। দেখো প্রথমে একটা সমবাহু ত্রিভুজ নিতে হবে, সমবাহু মানে সবকটা বাহু সমান, তো এটা নাম্বার হচ্ছে কত? এটা হচ্ছে যে 4-এর 5-এরটা। তো এটা পরিসীমা মানে ধরো ABC একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটা বাহু সমান। তাহলে পরিসীমা হচ্ছে 3টি বাহুর দৈর্ঘ্য, 3টে বাহু পরিসীমা, 3টে বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, সমান পরিসীমা। তার কারণ আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাহলে পরিসীমা মানে 3টি বাহুর যোগফল। অতএব আমরা কি বলতে পারি? 3টি বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? 14.4 সেমি। তাহলে অতএব একটি বাহুর দৈর্ঘ্য হবে 14.4/3 সেন্টিমিটার, সেমি। তাহলে হবে 3 এর 4 12, 13 14, 2 থেকে 24, 3 8 24, তাহলে 4.8 সেমি। বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাহলে 3টে বাহুর যোগফল মানে পরিসীমা। তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য মানে পরিসীমা দেওয়া আছে, মানে দৈর্ঘ্য দেওয়া আছে, 3টে বাহুর দৈর্ঘ্য এই। তাহলে অতএব একটা বাহুর দৈর্ঘ্য কত? নেক্সট অঙ্ক দেখো। নেক্সট হচ্ছে 5-এর দাগের অঙ্ক। 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো, আর ওই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো। 5-এর 1-এরটা, আর 5-এর 2-টা আছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, আর পরেরটা আছে সুজাতার তত্ত্ব থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। আর এই 5-এর দাগেরগুলো নিয়ে আমি আলোচনা করি, তারপরে পরেরটা করছি। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে যে 5-এর 1, 5-এর 1-এরটা কী আছে? 5-এর 1-এরটা আছে যে
গসাগু করতে হবে, তাহলে 145 আর হচ্ছে 232। তো আমরা ভাগ পদ্ধতিতে প্রথমে গসাগু করে নেব। তাহলে 1 দিয়ে যাবে 145 145, তাহলে 5-এর কথা 12, 7 5 12 হাতে 1, 5 5-এর কথা 13, 8 5 13 হাতে 1 মিলে গেল 87। এবার 145 এখানে আসবে, বিয়োগ করেছি এখানে 5-এর কথা 12 17 হাতে 1, 4 কে 5 5-এর কথা 13, 8 5 13 হাতে 1, 1 আর 1 2 মিলে গেল, তাহলে 87 হলো। তাহলে 8 2 16 বেশি যাবে, 1 দিয়ে যাবে 87 কে 87, তাহলে 7-এর কথা 15, 8 7 15 হাতে 1, 9 9-এর কথা 14, 9 এর 5 14 58। এবার 87 এখানে আসবে, আর 8 2 16 হচ্ছে হাতে 5 বেশি যাবে, 1 দিয়ে যাবে 58 কে 58, তাহলে 8-এর কথা 17, 9 10 17 হাতে 1 হাতে 1, 6 6-এর কথা 2 29। এবার এখানে দেখো আমাদের মানে এটা 2 দিয়ে যাবে 29 দোকানে 58, তাহলে গসাগু কত হলো? গসাগু হলো আমাদের 29। এবার বলেছে লসাগু বার করতে হবে, সংখ্যা দুটির গুণফল করছি। সংখ্যা দুটির গুণফল হবে 145 গুণ 232। এই গুণফলকে গসাগু ভাগ লসাগু, তাহলে লসাগু হবে লসাগু সমান 145 গুণ 232 বাই 29। এবার 29 মানে 5 9 45 এর 5 5 2 10 14, 5 দিয়ে কাটবে 5 দিয়ে কাটবে 5 9 5 5 4 5 14, তাহলে 5 হবে এখানে। তাহলে 5 দিয়ে কাটলে 232 কে 5 দিয়ে গুণ হবে, 232 গুণ 5, এটা 232 কে 5 দিয়ে গুণ করলে 5 2 হাতে 1, আর 3 16 হচ্ছে হাতে 1, আর 5 2 11 1160, তাহলে উত্তরটা হবে 1160। তাহলে লসাগু হবে 1160। বোঝা গেল? তার মানে কি, প্রথমে গসাগু করে নিয়েছে ভাগ পদ্ধতিতে, 29 গসাগু হয়েছে। এবার সংখ্যা দুটির গুণফল মানে 145 আর 232 এর গুণফল হবে এই 145 গুণ 232। এবার লসাগু মানে কি, গুণফলকে গসাগু দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 29 দিয়ে ভাগ করেছি, 29 মানে 5 29 145, আর 232 কে 5 দিয়ে গুণ করলে 1160, তাহলে লসাগু হবে 1160। নেক্সট অঙ্ক দেখো, যে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। তো এটা আমরা দেখাচ্ছি কীভাবে, দেখো সংখ্যা রেখার সাহায্যে কীভাবে করা যায় যোগফল। তো এটা নাম্বার হচ্ছে 5-এর কত বললাম, 5-এর হচ্ছে 2। একটা সংখ্যা রেখা প্রথমে টেনে নিতে হবে, এখানে 0 সংখ্যা রেখা, এদিকে 1 2 3 4 5 এটা ধনাত্মক, আর এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8, আর এদিকে হচ্ছে মানে 1 2 3 4 5 6 7 8 আছে। তো এখানে প্রথমে দেখো +7 আছে, তাহলে প্রথমে আমরা যাব মানে প্লাসের দিকে, এখান থেকে এই পর্যন্ত গেলাম, এটা হচ্ছে +7। আর আবার দেখো পরে চলে এসছে মাইনাসের দিকে, তাহলে এদিকে আবার ব্যাকে আসবে -7, তাহলে -7 চলে এলো। তাহলে কি হলো, সংখ্যা রেখায় দেখা গেল যে +7 প্লাস আর মাইনাস হচ্ছে কত, সংখ্যা রেখায় বসাতে বলেছে +7 আর -7। তো বসালে কি হবে, সংখ্যা রেখায় বসালে যোগ করলে কি হবে, তাহলে এখানে তাহলে 0 হলো, তাহলে 0 হবে। তাহলে দেখো এইটা প্রথমে এখান থেকে যাবে প্লাসের দিকে, আবার যেহেতু -7 আছে তাহলে আবার এই 0-র কাছে চলে আসবে, তাহলে প্লাস মানে যদি সমান হয় তাহলে সংখ্যা রেখায় সে মানটা 0 হবে। নেক্সট দেখো, নেক্সটের অঙ্কটা হচ্ছে সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। সুজাতার বন্ধু সংখ্যা 4, গান গাইতে ভালোবাসে আর নাচ করতে ভালোবাসে 5, আর আঁকতে ভালোবাসে 7। তো এটা একটা স্তম্ভচিত্রের সাহায্যে দেখাতে হবে। এবার দেখো কিভাবে স্তম্ভচিত্র দেখাচ্ছি। প্রথমে দেখো সুজাতার বন্ধু, বিষয় হচ্ছে এখানে দুটোই হবে, তো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো দুটো অক্ষ, এখানে প্রথমে হচ্ছে নাচ গান আর ছবি আঁকা। বিষয় হচ্ছে নাচ গান আর ছবি অঙ্কন।
আর বন্ধুদের ধরো 0 এখানে 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 টেনে দিলাম। 0 থেকে 1 মানে 1 ঘর। তো এখানে চাইছে কি যে গান বাসে বলে 4 জন বন্ধু, তাহলে সরি এখান থেকে নাচ হচ্ছে গান গাইতে ভালোবাসে, প্রথমটা গান আছে, গান গাইতে, এটা গান হবে, সরি গান হবে, এটা গান, এটা নাচ, আর পরেরটা হচ্ছে ছবি আঁকা। তো প্রথমে গানের ব্যাপারে 4 জন, তাহলে এখান থেকে 4 এই পর্যন্ত আসবে, এই হবে গানটা, বোঝা গেল? এই যে 4, তাহলে এটা গান হবে, গানটার স্তম্ভচিত্র হয়ে গেল। এবারে নাচ হচ্ছে 5 জন, তাহলে একটু বাড়বে, তার মানে এইখানে আসবে, এই সোজাসুজি, এইটা হলো মানে এটা হচ্ছে তোমার নাচ। আর ছবি আঁকা আমাদের কজন ভালোবাসে? 7 জন, তাহলে এই সোজাসুজি হবে 7 জন। তাহলে এটা হবে ছবি আঁকা। তাহলে স্তম্ভচিত্রের মাধ্যমে আমরা বুঝিয়ে ফেললাম, একটু সোজাসুজি হবে, যেহেতু ভিডিওটা একটু মানে একটু বাঁকা বাঁকা দেখাচ্ছে, তোমরা সোজা করে টেনে নেবে। এরপরে নেক্সট দেখো লাস্ট অঙ্ক এই প্রশ্নমালায়, মানে এই প্রশ্নের মোট 50টা মানে মোট 6টা প্রশ্ন দেওয়া আছে এবং উত্তরগুলো করে দিলাম। এই প্রশ্নের মূল্যায়নের মাধ্যমেই পাস ফেল নির্ভর করবে। তো দেখো যে এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 60-এর বেশি নম্বর পেয়েছে, আর অন্যদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে, তাহলে 60% ছাত্রছাত্রী 80-এর বেশি পেয়েছে। তাহলে অন্য ক্লাসে মোট ছাত্রছাত্রী যদি 50 জন হয় ছাত্রছাত্রী 50 জন হলে ছাত্রছাত্রী 80 নম্বর বেশি পেয়েছে কতজন? তাহলে এবছরে অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-এর বেশি পেয়েছে? তাহলে এখানে ছাত্র সংখ্যাটা দেওয়া আছে, এবার দেখো কীভাবে করতে হবে। তাহলে লাস্ট অঙ্ক 6-এর লাস্ট অঙ্ক, তো ঐকিক নিয়ে শতকরা বলেছে, তার মানে আমাদের শতকরা বলেছে যে শতকরা কত, মানে 60% হচ্ছে 80 বেশি পেয়েছে। তাহলে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 60 জন 80-এর বেশি নম্বর পেয়েছে। তাহলে অতএব একজন ছাত্রছাত্রীর মধ্যে 60/100 জন 80-এর বেশি পেয়েছে। তাহলে এখানে যদি 50 জন ছাত্রছাত্রী হয়, তাহলে 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 60 গুণ 50 নিচে 100 জন 80-এর বেশি পেয়েছে। তাহলে 50 দুগুণ 102, 30 দুগুণ 60 30, তাহলে 30 জন 50 জনের মধ্যে 30 জন 80 নম্বরের বেশি পেয়েছে। দেখ কত ইজিতে অঙ্কটা আমরা নামালাম। তো আজ এই ভিডিওটা ভালো করে দেখো, আর এই প্রশ্নটাই এই বছরের লাস্ট কোয়েশ্চেন, আর তোমাদের দেওয়া হবে না, ডিসেম্বরেই তোমাদের শেষ। তো এরপরেই তোমরা ক্লাস 6-এ যারা আসো তারা অবশ্যই ক্লাস 7-এ উঠে যাবে এবং এই প্রশ্নের উপরে তার মূল্যায়ন হবে। তাই জন্য বি কেয়ারফুলি এই অঙ্কগুলো তোমরা করে সুন্দর করে খাতায় পড়ে স্কুলে জমা দিয়ে দাও। আর আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।